আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিখুন। শিখুনের পক্ষ থেকে আমি মাহবুব মাহি আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো আপনাদের হচ্ছে মাইক্রোফোন গুলো মিউট করে দেন। সো আমরা একটু ওয়েট করি। দেন হচ্ছে আপনাদের সাথে আমি কথা বলবো। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আজকে মেইনলি কোনো ক্লাস হবে না। আজকে আপনাদের সাথে আমার পরিচিত পর্ব হবে এবং আহ, আজকে আমরা দেখবো যে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস লাগে, হ্যাঁ, আমাদের কি কি সফটওয়্যার লাগে, এইসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করি। আমাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আজকে আমাদের স্টুডেন্ট গুলো জয়েন করে নেক। সো আপনারা ক্লাসে জয়েন করার সিস্টেমটা জানেন যে আপনাদের হচ্ছে একটা এই শিক্ষণ সাইটে গিয়ে যাবেন, দেন হচ্ছে ওখানে ক্লাস ওয়াইজ লিংক থাকে, ওই লিংক গুলোতে ক্লিক করতে হয়। লিংকে ক্লিক করলে হচ্ছে জুম সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের অনলাইন ক্লাসটা নিয়ে নিয়ে থাকি আর কি। সো আপনাদের ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম, যে কোনো ইস্যু হলে অবশ্যই এই শিক্ষণের হেল্পলাইনে বা এবং এই শিক্ষণের পেজে কন্ট্যাক্ট করবেন। সেখানে এই শিক্ষণের পক্ষ থেকে আহ, আহ, সবাই সবসময় থাকে আর কি। তো আপনাদের যে কোনো প্রবলেম হলে তাদেরকে শেয়ার করবেন, তাদেরকে জানাবেন আর আমাকেও জানাবেন। সো আপনাদের সাথে আমার কথা হয়েছিল আহ, আমাদের ফার্স্ট ওপেনিং ক্লাসে আর কি। সো আমি আপনাদেরকে অনেক কিছুই শেয়ার করেছিলাম, বেশ কিছু গাইডলাইন দিয়েছিলাম, বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলাম। সো আপনারা যারা কোর্সে এনরোল্ড হয়েছেন তারা তাদেরকে ওয়েলকাম জানাই। তো অবশ্যই আপনারা শিক্ষণের জয়েন করেছেন, শিক্ষণের অ্যান্ড্রয়েড অ্যাপ কোর্সে এনরোল হয়েছে, এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আসলে খুব লাকি, মানে সবার চাইতে লাকি, বিকজ শিক্ষণ হচ্ছে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনারা ঘরে বসে, হ্যাঁ, যে যেখানে আছেন ঘরে বসে আহ, এরকম একটা কোর্স শেখার স্কোপ পাচ্ছেন, যে স্কোপ গুলো সবাই পায় না বা সবাই জানে না। হুম। আহ, যেগুলো হচ্ছে অফলাইনে কোর্স করতে গেলে অনেক টাকা খরচ হয় এবং অনেক টাইম ওয়েস্ট হয়। সেক্ষেত্রে আপনারা এই শিক্ষণের মাধ্যমে খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা শিখতে পারছেন। হুম। সো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করাটা একই দিকে সহজ, আর একদিকে সহজ না। সো আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি গাইডলাইন দিব। সো আমি আপনাদেরকে আবারও তিনটা জিনিসের কথা স্মরণ করে দিতে চাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে আপনাদের। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে গাইডলাইন। যে গাইডলাইন ফলো করে হচ্ছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছাবেন। তো সেই গাইডলাইনটা আমি আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। নাম্বার টু হচ্ছে এনভায়রনমেন্ট। হ্যাঁ, সো গাইডলাইন ফলো করার জন্য আপনাদেরকে একটু ভালো এনভায়রনমেন্ট লাগবে। এনভায়রনমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, লাইক হচ্ছে আপনি কাজের জন্য হচ্ছে আপনার একটা ভালো ল্যাপটপ, কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন, হ্যাঁ, অথবা আপনি যেখানে কাজ করবেন, যে বাসায় যেখানে কাজ করবেন সেখানে কাজের হচ্ছে একটা গুড এনভায়রনমেন্ট, যাতে আপনি কাজ করতে পারেন, হ্যাঁ, অনায়াসে। আর নাম্বার থ্রি হচ্ছে আপনার পার্সোনাল হার্ড ওয়ার্ক। ঠিক আছে, সো এই তিনটে কম্বিনেশন করে হচ্ছে আপনারা যদি ফলো করেন, তবে আই থিঙ্ক আপনারা সাকসেস হবেন। সো তো ঠিক আছে, আমার পরিচয় তো আপনারা জানেন। উম, আমার ফেসবুক প্রোফাইল MAHBUB06 আর আপনারা আমাকে রিকোয়েস্ট দিবেন আর আমাকে একটু ইনবক্স করবেন, হ্যাঁ, যে আমি এই ব্যাচের স্টুডেন্ট। তাহলে আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করব। আর হচ্ছে আপনাদের সবার জন্য, মানে আপনাদের এই ব্যাচের জন্য আহ, একটা চ্যাট গ্রুপ আছে, চ্যাট গ্রুপ খোলা হয়েছে। হ্যাঁ, আহ,
a batch in 203. হ্যাঁ, সো আপনারা সবাই এই চ্যাট গ্রুপে জয়েন করবেন, বিকজ আপনাদের ক্লাস টাইম, ক্লাসের রেকর্ডিং, হ্যাঁ, তারপরে আপনাদের মধ্যে কোনো কমিউনিকেশন সবকিছু আপনারা এই চ্যাট গ্রুপে থাকবেন এবং শেয়ার করবেন। তারপরও আপনাদের জন্য এই যে একটা গ্রুপ, তাই না, শিক্ষণ অ্যাপ এন্ড গেম ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আপনাদের একটা গ্রুপ ফোরাম আর কি। সো আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো পোস্ট, হ্যাঁ, আপনারা এই গ্রুপে শেয়ার করবেন, যে কোনো হেল্প এই গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? সো আপনারা পার্সোনাল এই চ্যাট গ্রুপ এবং এই গ্রুপ, তো আপনারা দুইটাকেই আপনারা কাজে লাগাবেন, হ্যাঁ, ইউজ করবেন, ঠিক আছে? সো আমি হয়তো অনেক সময় আমি তো দিনের বেলা বিজি থাকি, সো দিনের বেলা আমাকে নক করবেন না, বিকজ দিনের বেলা নক করে লাভ নাই। সো যদি কারো পার্সোনাল কোনো প্রবলেম হয় আমাকে সন্ধ্যার পরে ইনবক্স করবেন। সো আর এইখানে এই চ্যাট গ্রুপে আপনারা সবসময় থাকবেন, আপনারা আপনাদের মধ্যে কমিউনিকেশন রাখবেন, কার কোনো প্রবলেম, যে কোনো ইস্যু আপনারা এখানে শেয়ার করবেন, ঠিক আছে? সো এই গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন। এখন হচ্ছে আপনাদের এই চ্যাট গ্রুপের আপনারা সবাই জয়েন করে নেবেন, হ্যাঁ। সো এখানে প্রথমে আমাকে রিকোয়েস্ট দিবেন, দেন হচ্ছে আমি আপনাদেরকে এক এক করে জয়েন করে নেব, ঠিক আছে? সো ঠিক আছে। আর আপনারা তাহলে এই গ্রুপে, শিক্ষণের এই গ্রুপেও জয়েন করার জন্য রিকোয়েস্ট দিবেন। এখানে জয়েন করার জন্য আপনাদের প্রত্যেকটা ব্যাচের কিছু ইনফরমেশন দরকার হয়, লাইক আইডি বা এরকম কোনো কিছু। আপনারা পারফেক্ট ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে এখানে আপনারা জয়েন করবেন, হ্যাঁ। আদারওয়াইজ বাইরের কেউ মানে জয়েন যাতে না হয়, ঠিক আছে? বাইরের কেউ যাতে জয়েন হতে না পারে, শুধুমাত্র আপনারাই থাকবেন। তো এই হচ্ছে জিনিস। আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকেন, আমি আপনাদের ক্লাস নিব এবং ক্লাসের ফাঁকে ফাঁকে আপনারা আমাকে রিকোয়েস্ট দিবেন, আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে হচ্ছে এই গ্রুপে জয়েন করে নেব, ঠিক আছে? সো আপনারা রিকোয়েস্ট দেন। আর আমার পরিচয় হচ্ছে, আমি মাহবুব, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখন যেটা ট্রিপলি, সেখান থেকে বিএসসি এবং এমএসসি দুটো কমপ্লিট করেছি। দেন হচ্ছে আমি এলআইসিটি প্রজেক্টের ট্রেনার ছিলাম, গভর্নমেন্টের যে প্রজেক্টটা। তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেম এন্ড অ্যাপ্লিকেশন প্রজেক্টের ট্রেনার ছিলাম। আর পাশাপাশি হচ্ছে আমি জব করেছি, আর এখন ফুল টাইম জব করছি। দেশ বিদেশের বেশ কিছু প্রজেক্টে কাজ করেছি এবং এখনো করছি। সো এই হচ্ছে আমার পরিচয়। আর হচ্ছে আপনাদের পরিচয়গুলো আমাকে একটু বলেন, হ্যাঁ। আপনারা হচ্ছে এখন আপনার মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন অন করে আপনাকে বলেন যে আপনারা কে কোথা থেকে জয়েন করছেন এবং কে কোথা থেকে স্টাডি করছেন, মানে আপনার কার ব্যাকগ্রাউন্ড কি, হ্যাঁ। তো আপনারা একে একে করে আপনাদের মাইক্রোফোন গুলো অন করেন এবং আপনাদের পরিচয় দেন, হ্যাঁ। আর হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে কি, যে জুমে দেখেন চ্যাট একটা অপশন আছে, হ্যাঁ, জুমে চ্যাটও করা যায়, যে চ্যাট। সো আপনাদের এখানে আপনাদের যদি কারো মাইক্রোফোনের প্রবলেম থাকে, তো আপনারা এখানে আপনাদের চ্যাট করেও আপনারা আপনাদের পরিচয় পর্বটা দিতে পারেন, হ্যাঁ। সো শেয়ার করেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার মিয়া। আমি সিলেট থেকে জয়েন করছি। আমি বর্তমানে লিডিং ইউনিভার্সিটিতে আছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমি ইউনিভার্সিটি থার্ড ইয়ারে আছি। আর আজকে হচ্ছে আমার প্রথম ক্লাস। আমি মানে প্রথম যে ক্লাসটা হয়েছে করতে পারিনি, কারণ আমার ইউনিভার্সিটি এক্সাম ছিল। আজকে আবার ইউনিভার্সিটি এক্সাম শেষ হয়েছে, হয়তো এখন কন্টিনিউ করতে পারবো আশা করি। শিওর। ওটা আসলে আমাদের ফার্স্ট ক্লাস না, ওটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল আর কি। সো আজ থেকে মেইনলি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ওয়েলকাম, ঠিক আছে। তো আপনারা, হ্যাঁ, তো যে রিকোয়েস্ট দেন, আমি হচ্ছে আপনাদেরকে চ্যাট গ্রুপে অ্যাড করে ফেলি, হ্যাঁ। জি স্যার, ঠিক আছে, ওকে। আয়ান শেখ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার আমি রুহুল বলতেছি রাজশাহী থেকে। গুড, রাজশাহী থেকে। হ্যাঁ, আমি রাজশাহী পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি। ওকে ওকে ওকে, গুড, ভেরি গুড। এবারে আমি আছি 3rd সেমিস্টার। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ভেরি ভেরি গুড। আমার আপন ছোট ভাইও রাজশাহী পলিটেকনিক থেকে সিভিলে বের হয়েছে আর কি 2 বছর আগে। সে এখন এসিআই জব করছে। তো যেহেতু আমিও রাজশাহীর ছেলে আর কি, সো রাজশাহীর সাথে আমার স্মৃতি জড়িত। হ্যাঁ, তো রাজশাহীর হলে দেখা যায় রাজশাহীকে জয়েন করলে ভালো লাগে এলাকার। তো ঠিক আছে, ওয়েলকাম। ওকে, ঠিক আছে। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমার নাম হচ্ছে সাদমান সাকিব শুভ, আমি সিলেট থেকে বলছি। আর আমি পড়াশোনা করছি লিডিং ইউনিভার্সিটি সিসি ডিপার্টমেন্ট থেকে, 2nd ইয়ার। ওকে ওকে ওকে, তো আপনার ইউনিভার্সিটির মনে হয় আরেকজন না, তাই না, যে একটু আগে পরিচয় দিল? জি স্যার। জি স্যার। জি স্যার, আমি দেলোয়ার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে এই শিক্ষণের স্টুডেন্ট গুলো আসলে নট অনলি বাংলাদেশ, বাইরে থেকেও জয়েন করে, এবং আবার দুবাই থেকেও জয়েন করে, সৌদি আরব থেকে জয়েন করে, মালয়েশিয়া থেকেও স্টুডেন্ট থাকে। সো ওদের কারণে আবার মাঝে মধ্যে একটু ক্লাস শিডিউল গুলো চেঞ্জও করতে হয়। আমি জানি না আপনাদের ব্যাচের এরকম কেউ বাইরে আছেন কিনা, দেখি পরিচয় একে অপরের সাথে। ঠিক আছে, তাহলে আমরা 4-5 জনের সাথে পরিচয় হলাম। আয়ান শেখ, মুন্সিগঞ্জ, এইচএসসি পাস। ভেরি গুড আয়ান, আপনি এখন থেকেই এই লাইনে আসতে চাচ্ছেন এবং খুব ইন্টারেস্টেড, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে ইচ্ছে শক্তি থাকলেই হয়। হ্যাঁ, এই শিক্ষণের এই কোর্সটা মেইনলি হচ্ছে সবার জন্য, যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো কেউ কিন্তু এগুলো করতে পারে। হ্যাঁ, সো ঠিক আছে, ভেরি ভেরি গুড। আমি যেভাবে গাইডলাইন দিব এবং যা যেভাবে দেখাবো ফলো করবেন, হয়ে যাবে, নো প্রবলেম। স্যার আসসালামু আলাইকুম, আমি সাদিয়া জান্নাত, জগন্নাথ ইউনিভার্সিটি জামালপুর থেকে বলছি। এবার হচ্ছে আমি 5th সেমিস্টারে। ওকে ওকে, কোন সাবজেক্টে? আমি সিএসসি-তে, কম্পিউটার ওকে সায়েন্সে। ওকে, ভেরি গুড ভেরি গুড, জগন্নাথ। ওকে, ঠিক আমি আছে। মনে হয় একমাত্র মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এ ব্যাচে হয়তো আপনি একমাত্র মেয়ে আর কি। ঠিক আছে, নো প্রবলেম। ভালো লাগলো পরিচিত হয়ে। সো যেহেতু আপনি যে জগন্নাথে পড়ছেন, হ্যাঁ যেহেতু জগন্নাথে পড়ছেন সিএসসিতে, সো এই কোর্সটা আপনাদের জন্য আপনার জন্য স্পেশালি অনেক গুরুত্বপূর্ণ এবং সবার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যাঁ বলেন, কি জন্য বলছিলেন? আমি এমডি আবির হোসেন, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সিএসসি তে মানে পড়তেছি। আমার এখন 10th সেমিস্টার চলতেছে। আমি বসুন্ধরা থেকে বলতেছি আর জয়েন করছি। আর এই তো। ওকে ওকে ওকে, তার মানে আপনি ঢাকাতেই থাকছেন? হ্যাঁ, বসুন্ধরাতে? জি জি, আমি ঢাকাতে। সিএসসিতে? হ্যাঁ, আমি সিএসসি তে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। ওকে, দেন নেক্সট কে আছেন? আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, আমি ইমামুল হাসান। আমি নর্থ সাউথে ঢাকা থেকে আছি, নর্থ সাউথে 10th সেমিস্টার। 10th সেমিস্টার সিএসসিতে? জি জি। ওকে, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। ওকে, আবু কাইসার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, পেপারটা কে আছেন? ল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসলে ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট না, বিকজ অ্যাপ তৈরি করার জন্য জাভা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। জাভা ল্যাঙ্গুয়েজের বেসিক গুলো আমি আপনাদেরকে শিখাই দিব। সো এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে বেশি। হ্যাঁ, একটু হয়তো আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে অ্যাকচুয়ালি, বাট আসলে এটা ফ্যাক্ট না, এটা আসলে যে কেউ পারবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি আশা করছি আপনি পারবেন। ওকে, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম, আমি রওনাক ইসলাম দীপ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বলছি। আমি হচ্ছে 9th সেমিস্টার আপনার সিএসসি পড়তেছি নর্থ সাউথে। ওকে ওকে, ঢাকাতে থাকি আমি, ধানমন্ডিতে। ওকে ওকে, ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। হ্যালো, ঠিক আছে। জি আমি মুনায়েম বলছি হবিগঞ্জ থেকে। আমি ঢাকায় ছিলাম জবে, বাট করোনার জন্য বাসাতে ব্যাক করার পরে হচ্ছে একটা ভার্চুয়াল জব করতেছি একটা আমেরিকান একজন ডক্টরের সাথে। এই তো।
আর আমার পড়াশোনা হচ্ছে মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, পরবর্তীতে হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করি আইসিটি তে, এখন হচ্ছে আইটি তে চাচ্ছি যে ক্যারিয়ার কি বিল্ড আপ করতে। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আইটি তে ক্যারিয়ার বিল্ড আপ করলে আসলে আসলে অনেক কিছুই সম্ভব আর কি। যেমন এখানে ইনিশিয়াল অবস্থাটা হয়তো একটু ভালো না, বাট হচ্ছে এখানে কন্টিনিউ করতে পারলে দেখা যায় যে মানে পার ইয়ারে আপনার ইনক্রিমেন্ট হবে এবং আপনার ক্যারিয়ার ভালো হবে। ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, আর কি কেউ বাকি থাকলো? তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়ে গেলাম এবং খুব ভালো লাগলো যে আমাদের এখানে আমাদের সাথে জগন্নাথ ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, দেন হচ্ছে আমরা কিছু ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট পেয়েছি। তো খুব ভালো লাগলো। এবং হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি শাহরিয়ার আব্দুল্লাহ বলতেছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্ট থেকে। তো ওকে মোটামুটি বিবিএ শেষের দিকে আর কি। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। আমি চুয়াডাঙ্গার বিশেষভাবে উত্তরবঙ্গের সচেতন বলবো। জি জি জি, আবার একটু বলেন কাইন্ডলি। আমি চুয়াডাঙ্গার বিশেষভাবে উত্তরবঙ্গের সচেতন বলি। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আস্তে আস্তে সবার সাথেই পরিচিত হয়ে যাব। তো ভালো লাগলো। এখন যারা যারা আমাকে রিকোয়েস্ট দিয়েছেন, আমি 5-6 জনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। আমাকে একটু কাইন্ডলি ইনবক্স করবেন, হ্যাঁ ইনবক্স করবেন। দেন হচ্ছে আমি আপনাদেরকে চ্যাট গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, চ্যাট গ্রুপে অ্যাড করে নেব। আমাকে জাস্ট একটু হাই হ্যালো দিলেই হবে আর কি। হ্যাঁ, আমাকে জাস্ট ইনবক্স করলেই হবে, কারণ এখানে হচ্ছে আবার এই যে ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড না হলে আবার করা যায় না, অ্যাড করা যায় না। ওকে, ঠিক আছে। শান্তনু, আবার বাংলা লেখা তো, বাংলা লেখাতে আবার একটু প্রবলেম হয়। আচ্ছা, দেখছি এটাকে কিভাবে অ্যাড করা যায়। জাস্ট এখন কয়েকজন অ্যাড করি, দেন হচ্ছে পরে হচ্ছে ইব্রাহিম আকবর আমাদের যিনি অ্যাডমিন, আপনাদেরকে অ্যাড করে নেবে। হ্যাঁ, আপনাদেরকে অ্যাড করে নেবে আর কি। ও আচ্ছা, আপনাদের ফার্স্ট ক্লাস ছিল আর কি সানডেতে, বাট অ্যাকচুয়ালি আমি নিতে পারি নাই, কারণ ওই যে দুপুরের দিকে হচ্ছে বজ্রপাত হয়েছিল। বজ্রপাত হওয়ার কারণে আমার যে ব্রডব্যান্ড সার্ভিস যে প্রোভাইড করে আর কি, ওনাদের এটা নষ্ট হয়ে গেছিল। সো যে কারণে আমি আপনাদের ক্লাসটা নিতে পারি নাই। আমি আসলে ভুলেই গেছিলাম যে আপনাদের আজকে সেকেন্ড ক্লাস আছে, মানে হওয়ার কথা আজকে। যাই হোক, আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো ঠিক আছে, আপনারা আমাকে রিকোয়েস্ট দিতে থাকেন এবং আমাকে ইনবক্স করতে থাকেন। আমি হচ্ছে ফ্রি হওয়া মাত্রই আমি আপনাদেরকে সবাইকে অ্যাড করে নেবো। হ্যাঁ, সো ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা তাহলে এখন শুরু করি আমাদের হচ্ছে ক্লাস। তো আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো, পরিচয় পর্বটা খুব সুন্দর ছিল আমাদের। সো ঠিক আছে, তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা শিখবো, হ্যাঁ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার দুইটা স্টেপ আপনাদেরকে আমি শেখাবো। ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের উপর কিছু হাতে খড়ি ভাবে তৈরি করব। দেন হচ্ছে আপনাদেরকে আমি জাভা শিখাবো। দেন হচ্ছে আমরা আবার অ্যাডভান্স অ্যান্ড্রয়েডের দিকে ব্যাক করব। সো আপনারা যেটা করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড এইভাবে লিখবেন। লেখার পরে এই যে এখানে developer.android.com, developer.android.com। হ্যাঁ, সো এই যে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। সো যারা হয়তো অ্যান্ড্রয়েড স্টুডিও আগে কাজ করেছেন বা যাদের হয়তো আছে, তারা ডাউনলোড করা, তাদের হচ্ছে আপনাদের ইয়েটা আপডেট করে নিন। হ্যাঁ, সো আই ডোন্ট নো 4.1টা হচ্ছে একেবারে লেটেস্ট। সো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 3.5। সো আপনাদের সুবিধার জন্য হয়তো আমিও 4.1-এ আপডেট করে নেব। সো যাদের হচ্ছে এক্সিস্টিং, আমি প্রথমে এক্সিস্টিংটা দিয়ে শুরু করি। হ্যাঁ, যাদের প্রথম এক্সিস্টিং, সো এরকম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা লোগো থাকবে, লোগোতে ক্লিক করবেন। আমি আসতেছি স্টেপ বাই স্টেপ।
স্যার আমার অ্যান্ড্রয়েড স্যার 4.0 দেওয়া আছে 0 স্যার, তো আমার কি আপডেট করতে হবে না ওইটাই? যেহেতু 4 পয়েন্ট মানে পাশাপাশি আর 4 হলে প্রবলেম নাই। হ্যাঁ, 4 পয়েন্ট অন সেম মেবি। আমি যখন নিব তখন আসলে ক্লাস করার সময় বুঝতে পারবেন আসলে কতটুকু ডিফারেন্স। আমি আমি অবশ্যই এখনো 4 ইউজ করি না, আমার অফিসে হচ্ছে আমি এখনো 3 ইউজ করি, আর আমার পার্সোনাল যেটা এখানে আমার এটা হচ্ছে 3.5। সো 4টা হচ্ছে মেবি এই গত কয়েকদিন হলে আপডেট হয়েছে। সো গুগল আসলে চাই যে ওরা হচ্ছে প্রতি 1 মাস 2 মাস পর পর করে আপডেট করে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের আসলে করার কিছু নাই। সো গুগলের সাথে সাথে আমাদেরকেও মানে আপডেট হতে হয়। সো আমি আসলে মেইনলি অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন 2 থেকে কাজ করি। যখন আমাদের ফার্স্ট অ্যান্ড্রয়েড স্টুডিও 2.1 ছিল, সেই আজ থেকে সে 6-7 বছর আগে আর কি। হ্যাঁ, সো আমি তখন থেকে মেইনলি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করি। সো বেসিক্যালি যে ভার্সন গুলোতে মানে যেগুলো থাকে যে আসলে খুব বেশি পার্থক্য থাকে না কিন্তু। হ্যাঁ, বেসিক জিনিসগুলো কিন্তু সেম থাকে, হয়তো কিছু ফিচার্স অ্যাড করে, হ্যাঁ কিছু মানে একটু মডিফাই করে আর কি, বাট মেইনলি বেসিক কাজ কিন্তু সেম। সো এটা নিয়ে আসলে ওরি হওয়ার কিছু নাই। সো যাদের আগের ভার্সন তারা যেটা করবেন, যেখানে কনফিগারে যাবেন, কনফিগারে গিয়ে যে এখানে চেক ফর আপডেট, হ্যাঁ চেক ফর আপডেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপডেট চাইবে। হ্যাঁ, সো আপডেট চাইলে এখানে ইএস করে মানে করতে করতে যাবেন, দিয়ে হচ্ছে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে সেটা ইনস্টল হয়ে যে 4.1 হয়ে যাবে। হ্যাঁ, সো যাদের হচ্ছে এক্সিস্টিং আছে আমি ওদের জন্য এটা বললাম, হয়তো আমি করে নেব, করার সময় হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আর কি। সো এটা আজকে আমাদের দরকার নাই। সো আজকে আমরা যেটা দেখবো, আমরা আপনাদের জন্য যারা নিউ ডাউনলোড করবেন, সো যাবেন, আমি তারপরে হচ্ছে আমি লিঙ্কটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি এখানে। লিঙ্কটা আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, ইভেন আপনাদের এখানেও শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন এখানে চ্যাট গ্রুপে আপনাদের এফবি প্রোফাইল গুলি হ্যাঁ এভাবে লিঙ্ক দিয়ে ইনবক্স করলেও কিন্তু হবে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এইভাবে করে আপনাদের লিঙ্ক গুলো দিলেও কিন্তু হবে। হ্যাঁ, এইভাবে করে খুব সহজ হয়ে আপনাদেরকে অ্যাড করা যাবে আপনাদের লিঙ্ক গুলো। ঠিক আছে, সো এখান থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। সো এখানে আসার পরে যেখানে আই হ্যাভ রিড এন্ড এগ্রি দ্য অ্যাবভ টার্মস এন্ড কন্ডিশন, দেন হচ্ছে ওকে করবেন। দেন এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ফর উইন্ডোজ, সো এটা আমি ডাউনলোড করছি না বিকজ যেহেতু আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, সো এটা আমি স্কিপ করছি। এখন দেখেন, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিও তো একটা খুব হেভি একটা সফটওয়্যার। হ্যাঁ, আমরা তো ওয়েবে কাজ করি, তারপরে ব্যাকএন্ড এসকিউএল সার্ভার নিয়ে কাজ করি, বাট ওইগুলো কিন্তু লাইট। ব্যাপারটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু হেভি একটা সফটওয়্যার। আর অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে ওই যে আপনার একটা ইমুলেটর ডাউনলোড হয়, ইনস্টল হয়। হ্যাঁ, সো এই ইমুলেটরটা হচ্ছে এই যে দেখেন ইমুলেটর। সো এই ইমুলেটরটাই কিন্তু আসলে আমাদের ল্যাপটপ কম্পিউটারকে একদম ভারী করে দেয়। হ্যাঁ, সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। প্রথমে আপনাদেরকে আমি বলি যে অ্যান্ড্রয়েড স্টুডিওর জন্য আপনাদেরকে কি কি কনফিগারেশন পিসি লাগবে। হ্যাঁ, সো ফর উইন্ডোজ 7, 8, 10 যে কোনো একটা ভার্সন হলেই হবে। আর আপনাদের 4GB র্যাম থাকতেই হবে, বাট যদি 8GB র্যাম হয় তবে এটা কিন্তু আপনাদের জন্য খুবই বেটার হবে। হ্যাঁ, সো আপনারা ট্রাই করবেন যাদের হচ্ছে 4GB র্যাম তারা যাতে 8GB র্যামে মানে করা যায় আর কি। হ্যাঁ, 8GB র্যাম হলে আপনারা কাজ করে খুব মজা পাবেন অ্যাকচুয়ালি। সো ট্রাই করবেন যাতে 8GB র্যাম হয়। আর ম্যাক যারা ইউজ করছেন, ম্যাকের জন্য সেম। হ্যাঁ, সো লিনাক্স, ক্রোম ওএস এটা আমি আর বলছি না বিকজ এটা আমি কখনো ইউজ করিনি, আই থিঙ্ক আপনারাও কেউ নাই। সো উইন্ডোজ এর জন্য তো বললাম আমি। সো অ্যাকচুয়ালি তাহলে কি যে 4GB র্যাম থাকতে হবে, আর মিনিমাম 8GB র্যাম হচ্ছে মানে 8GB র্যামটা হচ্ছে রিকমেন্ডেড। হ্যাঁ, সো এই হচ্ছে জিনিস। সো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেটা অ্যান্ড্রয়েড ডাউনলোড করার পর যেটা করবেন, জাভা ডাউনলোড করবেন। হ্যাঁ, সো এখানে লিখবেন জাভা JDK, হ্যাঁ, ডাউনলোড।
সো জাভা জেডিকে ডাউনলোড। সো এইটা লেখার পরে এই যে এখানে দেখেন oracle.com, হ্যাঁ oracle.com। সো আপনি ফার্স্ট লিঙ্কটাই ক্লিক করেন জাভা এসই ডাউনলোডস। সো এখান থেকে oracle.com জাভা টেকনোলজিস এখানে যাবেন। সো এখানে গিয়ে যদি আপনার এই লিঙ্কে যান তবে এই যে এখানে জেডিকে ডাউনলোড আছে না, জেডিকে ডাউনলোড, এই জেডিকে ডাউনলোডে যাবেন। জেডিকে ডাউনলোড যাওয়ার পরে এইখানে আসবেন। সো আমরা তো উইন্ডোজ ইউজ করছি, হ্যাঁ উইন্ডোজের জন্য এই যে উইন্ডোজ 64 ইনস্টলার, হ্যাঁ এখানে জেডিকে 15 উইন্ডোজ এটা। সো এখানে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করার পরে এখানে আই রিসিভড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট কপি ক্লিক করার পরে এই যে এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, আগে এত কমপ্লেক্স ছিল না, আগে সহজে একটা লিঙ্ক থেকে ডাউনলোড করা যেত। তো এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন, মানে জাভা জেডিকে, হ্যাঁ জাস্ট একটু ভাবে করে যাবেন তাহলে হবে। সো আমি এই লিঙ্কটাও আমি আপনাদেরকে আমি শেয়ার করছি, আই থিঙ্ক আপনাদের প্রবলেম হবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি শিখন থেকে বলছিলাম, তনু বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমার 4-5 মিনিট কথা ছিল, আমার যদি একটু সময় দিতেন হ্যাঁ তাহলে শিওর শিওর, কথাগুলো বলে। হ্যাঁ 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 শিওর শিওর, হ্যাঁ ও ঠিক আছে, বলেন বলেন কথা বলেন। আচ্ছা, আমি প্রথমেই কথা বলবো যে আপনি ফেসবুক মেসেঞ্জার, আমাদের হচ্ছে একটা সরি আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি শিখন.com থেকে বলছি, আমি কাস্টমার সাপোর্টে আছি, আমার নাম তনু। আচ্ছা, আমি প্রথমে কথা বলবো যে একজন আপনাদের মাঝখান থেকে আমি একজনকে দায়িত্ব দিব যে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো মেসেঞ্জার গ্রুপে হচ্ছে একজনকে দায়িত্ব দিব যে হচ্ছে সবাইকে অ্যাড করে নেবে, প্লাস হচ্ছে যে যদি সবার কোনো প্রবলেম হয় সেটা যেন একজনের মাধ্যমে হচ্ছে ইশিখনের আসে। এইটা যে সাপোজ কারো হচ্ছে অ্যাসাইনমেন্টে প্রবলেম আছে বা কুইজে প্রবলেম আছে, সবার প্রোফাইলে দেখা যাচ্ছে এই প্রবলেমটা হচ্ছে, যদি এরকম হয় আর কি, তাহলে একজনের মাধ্যমে যেন সবাইকে যেন ইন্ডিভিজুয়ালি আমাদের এখানে কলটা না করতে হয়, একজনের মাধ্যমে যেন আমরা সেই মেসেজটা পেয়ে যাই। তো এরকম আমি একজনকে সিলেক্ট করব। তো আপনাদের মাঝখান থেকে কে আমাকে এই দায়িত্বটা নিতে পারবেন? আমার এই দায়িত্বটা কে নিতে পারবেন যে সবাইকে এখন হচ্ছে ক্লাসের মধ্যে সবাই হচ্ছে সবার ফেসবুকের লিঙ্কটা হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিবে। আগামীকালকে হচ্ছে আপনি এই ভিডিওটা ডাউনলোড করলে চ্যাট বক্সের লিঙ্কগুলো পেয়ে যাবেন, তো ওখান থেকে হচ্ছে আপনি সবাইকে গ্রুপে অ্যাড করে নেবেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবেন। তো সেটা কে পারবেন? আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আপনার ওনার কথা কি আপনারা বুঝতে পারছেন? মানে আমাদের প্রত্যেকটা চ্যাট গ্রুপের হচ্ছে একজন ক্যাপ্টেন থাকে, হ্যাঁ ক্যাপ্টেনটা চ্যাট গ্রুপের পক্ষ থেকে যে কোনো একজনই হয়, হ্যাঁ। সো আপনাদের এই গ্রুপে যারা আছেন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ক্যাপ্টেন হন, হ্যাঁ ক্যাপ্টেন আর কি, যিনি হচ্ছে একটু দায়িত্ব নেবেন আর কি। সো আমাদের তনু ম্যাডাম আপনাদেরকে ওই কথাই বলতেছে, হ্যাঁ। সো আপনাদের মধ্যে যে কোনো একজন দায়িত্ব নেন, উনি আপনাদের সবার লিঙ্ক গুলোকে একসাথে করে এই চ্যাট গ্রুপে অ্যাড করে নেবেন, হ্যাঁ, এবং যাতে বাইরের কেউ না হয়, অ্যাড না হয়, এটা জাস্ট আপনার দায়িত্ব থাকে। ওকে, হ্যাঁ তনু ম্যাম কন্টিনিউ করেন। জি জি, আচ্ছা আপনারা একটু চিন্তা করেন যে আমার এই কাজটা কে পারবেন। তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে লাইভ ক্লাসে জয়েনের ব্যাপারটা তো সবার মোটামুটি ক্লিয়ারই হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আরেকটা ভিডিও দিয়ে দিব যে কোর্সের শেষে যে অ্যাসাইনমেন্ট, টোটাল কুইজ সবকিছু নিয়ে হচ্ছে ভিডিওটা দিয়ে দেব, যদিও আপনাদের মেইলে অলরেডি ভিডিওটা আমরা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি একটু অ্যাসাইনমেন্টের ব্যাপারটা নিয়ে একটু দেখাচ্ছি। আমাকে যদি একটু, আমি স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ 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 ভাইয়া, ভাই হ্যাঁ হ্যাঁ আমি স্টপ করলাম। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে এখান থেকে আমি দেখাতে পারবো, বাট এটা তো আমাকে বিরক্ত করছে। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমি হচ্ছে আমার প্রোফাইলে যখন ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে লাইভ ক্লাসে প্রবেশ করুন। এই যে একটা এখান থেকে নিচেই হচ্ছে দেখবেন আপনারা যে অ্যাসাইনমেন্ট +1 অ্যাপ পেজ 2032 এরকম। তো এখানে ক্লিক করার পরেই হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টের এই অপশনটা চলে আসবে।
তো আমার এখানে লগ ইন করা আছে, যার জন্য হচ্ছে আর লগ ইন করতে হচ্ছে না। আপনারা যখন এটা ওপেন করবেন তখন এখানে লগ ইন চাইবে, তো আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন যার যার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে। তারপর হচ্ছে এখানে এই যে যেরকম দেখানো আছে এরকম যে এখানে নিউ ফোল্ডার করে নেবেন, একটা নাম ব্র্যাকেটে হচ্ছে আপনাদের অর্ডার নাম্বারটা দিয়ে এরকম একটা ফোল্ডার করে নেবেন। ওই ফোল্ডারের ভেতরে হচ্ছে আপনারা আপনাদের যে মানে হচ্ছে অ্যাসাইনমেন্টটা থাকবে, অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিবেন। তাহলে হচ্ছে এখানে আপনার অর্ডার নাম্বারটা আর নামটা দিয়ে ফোল্ডারটা ক্রিয়েট করে আপলোড করে দিবেন। তারপরে হচ্ছে আসছে যে আমাদের কুইজের ব্যাপারটা। তো এই যে দেখুন নিচে কোনায় হচ্ছে নেক্সট কুইজ একটা অপশন আসছে। নেক্সট কুইজে ক্লিক করার পরে হচ্ছে এই যে কুইজে চলে গেছে, স্টার্ট কুইজে ক্লিক করার পরে আমি হচ্ছে ডেমো একটা করে দেখাচ্ছি। যেরকম হচ্ছে আমি এটা দিলাম, তারপরে এটা দিলাম, এটা দিলাম, তারপর সাবমিট কুইজে ক্লিক করার পরে চেক রেজাল্টটা দেখা যাবে এখান থেকে। আমার মনে হয় একটাও হয় নাই, 3টে থেকে আছে, ঠিক আছে। আপনি কেউ যদি চান যে রিটেক কুইজ দিতে চাচ্ছেন তাহলে কুইজটা আবার রিটেক নিতে পারেন, নতুন করে নিতে পারেন। নতুন করে নিয়ে আবার হচ্ছে এই যে আগের মতোই স্টার্ট কুইজ, তারপর হচ্ছে এখান থেকে দিয়ে তারপর হচ্ছে সাবমিট কুইজে ক্লিক করে রেজাল্টটা চেক করে নিতে পারেন আপনারা। তারপর হচ্ছে আমি যেটা দেখাবো যে আমাদের যে ফেসবুক গ্রুপে আছে, যে আমার একটু শেয়ারটা হতে যাচ্ছেন উনি যদি আমাকে বলতেন তাহলে কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপে আপনাকে এখনই অ্যাড করে নিতাম। এরকম ইন্টারেস্টেড কে আছেন যে আমাকে একটু হেল্প করতে পারেন? হ্যাঁ ম্যাম আমি চাচ্ছি। আপনার নামটা কি বলুন? আপনার নামটা কি? রুহুল কুদ্দুস, এমডি রুহুল কুদ্দুস। এমডি রুহুল কুদ্দুস স্যার, আমি বলতে চাইবো যে আপনি কি হচ্ছে এই রেসপন্সিবিলিটিটা নিয়ে একটু কাজটা করতে পারবেন স্যার? আমি জাস্ট আপনার কাছে একটু হ্যাঁ ইনশাআল্লাহ। এরকম হইলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে। যদি হচ্ছে দেখা যায় আপনি 4-5টা ক্লাস করার পরে হচ্ছে 2-3টা ক্লাস করলেন না, ইরেগুলার হয়ে গেলেন, তাহলে কিন্তু এখানে একটা কমিউনিকেশনে গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ অবশ্যই। তো আপনাকে ইনশাআল্লাহ আমি ট্রাই করব আমার বেস্ট। জি ধন্যবাদ। আমি হচ্ছে আপনাকে অ্যাড করে নিচ্ছি এখানে। আপনার ইউজার নেমটা একটু বলুন আমাকে, তাহলে আমি আপনাকে খুঁজে পেতে ইজি হবে। এমডি রুহুল কুদ্দুস। আমাকে একটু স্পেলিংটা বলবেন কাইন্ডলি? এমডি রুহুল কুদ্দুস, RUHUL KUDD। আচ্ছা দেখুন এখানে যে নামগুলো আসছে এখান থেকে কি আপনার কোনো প্রোফাইল আপনারটা আছে কিনা এখানে? জি না নাই। ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস বলেন। হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা বললে মানে এইটা হচ্ছে যেটা দিয়ে আপনার হ্যাঁ এটা হচ্ছে কি মানে হচ্ছে চ্যাট গ্রুপে অ্যাড করতে হলে আবার হচ্ছে মিউচুয়াল হতে হয়, মিউচুয়াল ফ্রেন্ড বা ফ্রেন্ড হতে হয় আর কি, আমি দেখছি। মানে যে কারণে প্রবলেমটা হয়। তো আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে দেখেন তো হয় কিনা, বা হচ্ছে একদম যে ফেসবুকে যে একটা ইউজার নেম থাকে ওই ইউজার নেমটা বললেও কিন্তু হয়ে যায়। আচ্ছা আপনি কন্টিনিউ করেন, আমি প্রোফাইল আপনাকে করতেছি আর কি, প্রোফাইল লিংক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তো আমার আরেকটা জিনিস হচ্ছে যেটা যে আমাদের এখানে আরেকটা সেক্টর ফেসবুক গ্রুপ আছে। তো ফেসবুক গ্রুপে হচ্ছে আপনারা যার যদি কোনো প্রবলেম হয় মেসেঞ্জার গ্রুপ তো থাকবে, মেসেঞ্জার গ্রুপের পাশাপাশি হচ্ছে ফেসবুক গ্রুপে কিন্তু সেক্টর ফেসবুক গ্রুপ, ওখানে আমাদের স্যার সহ হচ্ছে আমাদের বিগত ব্যাচের যারা স্টুডেন্টরা আছে। তো হচ্ছে ওই গ্রুপের লিঙ্কটাও হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিব। আর হচ্ছে কিভাবে হচ্ছে ক্লাসে জয়েন থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট কুইজ সবকিছু A to Z ওখানে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওগুলো আমি চ্যাট বক্সে ভিডিও লিঙ্কগুলো আমি চ্যাট বক্সে দিয়ে দিব। তো ওইগুলো দেখে নিলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। আমার আপাতত আর কিছু বলার নেই। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিব, যেটা হচ্ছে যে আপনার কোথায় ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, কিভাবে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। আমি সরাসরি এখান থেকে হচ্ছে আগামীকালকে যে আমরা যে আজকের ক্লাসটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও তো পেয়ে যাবেন। তো আগামী ক্লাসের ভিডিওটা আপনারা কোথায় গেলে পাবেন? এই যে এখান থেকে হচ্ছে। হ্যাঁ ম্যাম। জি বলুন। ম্যাম আমি দিয়েছি প্রোফাইল লিংক দিয়েছি। প্রোফাইল লিংক দিয়েছি সেটে আপনার এখানে। সেটা দিয়েছেন? আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে দেখে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখে নিচ্ছি। আচ্ছা এখানে যাওয়ার পরে হচ্ছে এই যে এখানে হচ্ছে নরমালি এখান থেকে ক্লাসে জয়েন করা হয়। এটা নিচে কিন্তু হচ্ছে আমাদের ডাউনলোড লিংকটা দেওয়া থাকবে লাইক এরকম করে,
লাইভ ক্লাস শেষ, ক্লাস 1 ডাউনলোড লিংক। এখানে হচ্ছে লাইভ ক্লাস শেষ, ক্লাস 1 ডাউনলোড লিংক। কালকে হচ্ছে ইনশাআল্লাহ 12টার দিকেই হচ্ছে আপনারা ক্লাসের ভিডিওটা এখানে পেয়ে যাবেন। ক্লাস 1 ডাউনলোড লিংক এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আর যিনি হচ্ছে শেয়ার হচ্ছেন ভাইয়া, আমি বলবো আপনাকে যে এখান থেকে যখন ভিডিওটা ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনি চ্যাট বক্সে হচ্ছে সবার প্রোফাইলের লিঙ্কগুলো পেয়ে যাবেন। সবাইকে বলবো আমি লিঙ্কগুলো একটু দিয়ে দেন চ্যাট বক্সে। তো ওখান থেকে লিঙ্কগুলো নিয়ে হচ্ছে আপনি ফেসবুকে অ্যাড করে দিবেন, সবাইকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবেন। আচ্ছা, আপনার চ্যাট বক্সে দিয়েছেন না? আমি ঠিক আছে, আমি চ্যাট বক্স থেকে পরে আপনাকে নিয়ে অ্যাড করে দিচ্ছি এখান থেকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার মনে হয় 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে যদি কারো কোশ্চেন থাকে কোনো, মানে অ্যাসাইনমেন্টের প্রসেসটা আবার একটু বললে ভালো হয়। হ্যাঁ শিওর, বলে অ্যাসাইনমেন্টের দিচ্ছি। প্রসেসটা আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে এই যে এইটা নিয়ে চলে আসবে, এই পেজটা চলে আসবে। তো এখানে হচ্ছে লগইন করার একটা অপশন থাকবে, তো লগইন করবেন আপনারা। লগইন করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ ফোল্ডারে যাওয়ার পরে হচ্ছে আপনার নামটা আর ব্র্যাকেটে হচ্ছে এই যে এরকম করা আছে এখানে কিছু নাম, আর হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে আপনার অর্ডার নাম্বারটা থাকবে। তো এরকম অর্ডার নাম্বারটা আর নামটা দিয়ে হচ্ছে আপনি করবেন। করার পরে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার ভিতরে আমাদের অ্যাসাইনমেন্টটা থাকবে, এই অ্যাসাইনমেন্টটা এখানে আপলোড করে দিবেন। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের এই সিজনটা অফ হয়ে গেলে কি আমরা হচ্ছে আবার সেম ভাবে লাইভ ক্লাসে প্রবেশ করুন এইভাবে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে যেভাবে জয়েন হয়েছে সেম ওইভাবেই জয়েন হবেন। এখন যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে ওখান থেকে সেম ওয়েতে জয়েন হতে পারবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমাদের যে স্যার আছে মাহি ভাইয়া, উনি কিন্তু খুবই 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 ভালো একজন স্যার। আমি না, শুধু আমাদের স্টুডেন্টদের রিভিউ দেখলেও বুঝতে পারবেন। তো আশা করবো হচ্ছে শিখনের সাথে ইভেন মাহি ভাইয়ের সাথে আপনাদের জার্নিটা খুব সুন্দর একটা জার্নি হবে। কোর্স শেষে আপনারা ইউজ একটা মানে কি বলবো, আপনারা হচ্ছে সরি আমি বলতে পারছি না, এখন ভুলে গেছি আমি। হ্যালো, আচ্ছা, আমাকে যদি শুনতে পান সবাইকে। আচ্ছা, আমি হচ্ছে যদি আপনাদের অন্য কোনো প্রবলেম থাকে, যেমন হচ্ছে মেসেঞ্জার গ্রুপ প্লাস হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের বাহিরেও যদি পার্সোনালি কোনো কিছু বলার থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের কল সেন্টারে কল করতে পারেন। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের কল সেন্টার খোলা আছে, অথবা হচ্ছে আপনারা আমাদের পেজে নক করতে পারেন। পেজে নক করলেও আমরা পেয়ে যাবেন আমাদেরকে। আর আমি আছি কল সেন্টারে, আমার নাম তনু। যে কোনো প্রবলেম হলে আপনারা কল সেন্টারে ফোন করতে পারেন, আমাকে চাইলেই হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আর মাহি ভাইয়া, ওকে, আপনাকে বিরক্ত করছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, ওয়েলকাম ব্যাক। তাহলে আপনারা এতক্ষণ ধরে আমাদের শিক্ষণের হেল্পলাইনে জেনে ম্যামের কাছ থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখলেন। হ্যাঁ, সো ঠিক আছে। তাহলে আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো জিনিস, যখনই কোনো ইস্যু ক্রিয়েট হবে আপনি সাথে সাথে ওই যে চ্যাট গ্রুপে বলবেন, আর না হয় যে আমাদের হেল্পলাইনে কল করবেন। ঠিক আছে? সো প্রথম একটু প্রবলেম হবে, এই প্রবলেম গুলো 2-1 দিনের ভিতরে শেষ মানে থাকবে না আর কি। সো ঠিক আছে, তাহলে আমরা তাহলে যেখানে ছিলাম, হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছিলাম যে প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন, দেন হচ্ছে জাভা জাভা যেটা সেটা ডাউনলোড করবেন। এখন ডাউনলোড তো হবে, তাই না? ডাউনলোড করার পরে যেটা করতে হবে, ইনস্টল করতে হবে। সো আপনাদের যেটা হবে, আমি আপনাদেরকে একটু ফোল্ডারটা দেখাই। আমি তো দেখাতে পারছি না বিকজ আমার তো ডাউনলোড করা আছে সবগুলো। সো এই যে এরকম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, হ্যাঁ, এরকম সফটওয়্যার আসবে, ডাউনলোড হবে। আর হচ্ছে জাভা, এই জেডিকে, হ্যাঁ, এই যে জেডিকে এরকম ডাউনলোড হবে। সো এখন হচ্ছে ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার জন্য প্রথমে জাভা এই যে জেডিকে এটা ইনস্টল করবেন। হ্যাঁ, জাভা জেডিকে ইনস্টল করবেন। যেখানে যেখানে ডাউনলোড নেবে, যেখানে সি ড্রাইভে, সেখানে এটা ইনস্টল নিয়ে নেবেন। হ্যাঁ, সিএস করবেন, ইনস্টল করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? হ্যাঁ, কি কিছু বলতে চাচ্ছেন? স্যার, আমি এইমাত্র জয়েন করতেছিলাম, আপনি কি বলছিলেন আমি বুঝতে পারিনি, যদি দয়া করে আবার একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে, আপনি পরে জয়েন করেছেন। কথা হচ্ছে যে আমাদের ক্লাসের রেকর্ডিং থাকবে। হ্যাঁ, সো যেহেতু আপনি মিস করেছেন, রেকর্ডিং গুলো আগামীকালকে পেয়ে যাবেন। দেন হচ্ছে প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখে নেবেন।
ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লাস শেষ হওয়ার সময় আমি একটু প্রত্যেকটা ক্লাসেরই আমি রিভিউ করে দিই। হ্যাঁ, সো আপনাদেরকে আমি যেটা দেখিয়েছি যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন আমি লিংক দিয়ে দিয়েছি, এবং জাভা জেডিকে কিভাবে ডাউনলোড করবেন আমি লিংক দিয়ে দিয়েছি। সো ডাউনলোড করার পরে এরকম হচ্ছে সফটওয়্যার ইনস্টল মানে ডাউনলোড হবে, সেটাকে ইনস্টল করবেন। তো এট ফার্স্ট হচ্ছে জাভা জেডিকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। সো প্রথম হচ্ছে জাভা জেডিকে, দেন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। সো একটা জিনিস খেয়াল করবেন যাতে আপনাদের সি ড্রাইভে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে। যাতে সি ড্রাইভে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে। জাভা জেডিকেটা সি ড্রাইভে করবেন। হ্যাঁ, যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ইনস্টল করবেন তখন যদি কেউ মনে করেন যে না আমি সি ড্রাইভে আমার জায়গা নাই, তবে হয়তো আপনি এটা অন্য কোনো পার্টিশনে আপনি ইনস্টল করতে পারেন, বাট ট্রাই করবেন যাতে অ্যান্ড্রয়েড স্টুডিও সি ড্রাইভে ডাউনলোড হয় মানে ইনস্টল হয়। ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবেন। জাভা জেডিকে অবশ্যই সি ড্রাইভে আর অ্যান্ড্রয়েড স্টুডিও সি ড্রাইভে রাখার ট্রাই করবেন। যদি ইনকেস কারো সি ড্রাইভের স্পেস না থাকে দেন হচ্ছে অন্য কোনো জায়গায় করবেন, বাট বাই ডিফল্ট সেটাকে সি ড্রাইভে রাখলেই ভালো। ঠিক আছে, এখন আমি তো আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে। এখন আপনাদের হয়তো কোশ্চেন হতে পারে যে যদি স্যার দেখাতো তাহলে ভালো হতো, তাই না? আমি এটা ওরি হওয়ার কিছু নাই। আমার আপনার মতো এরকম লাখ লাখ কোটি কোটি স্টুডেন্ট দেশে বিদেশে থেকে অ্যান্ড্রয়েডে কাজ করে। জাস্ট আপনি কি করবেন জানেন? হাউ টু, দেখেন আমি আপনাদেরকে সব ট্রিক্স বলে দিব। হ্যাঁ, হাউ টু ডাউনলোড and install, এই দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও এন্ড জাভা জেডিকে দেখেন আমি যেভাবে বললাম দেখেন হুবহু ওই কিটাই চলে আসছে এখানে। হ্যাঁ, এখন দেখেন আপনি এখান থেকে যে কোনো একটা মানে 3 months ago একটু রিসেন্ট গুলো নেন। হ্যাঁ, 5 years 2 years ওগুলো দরকার না, যেগুলো রিসেন্ট ওইগুলো একটা নেবেন। দেখেন এখানে আপনাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জাভা জেডিকে কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন এখানে সবগুলো এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, এরকম অনেক হচ্ছে আপনার এখানে অনেক ভিডিও থাকবে, অনেক কিছু থাকবে। যে কোনো দুই একটা ভিডিও দেখলেই কিন্তু আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ, দেখেন হাউ টু ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও এন্ড জাভা জেডিকে। মাহি ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া একটু ডিস্টার্ব করবো আমি। ওই যে তখন মিটিংটা তো শেষ হয়ে গিয়েছে, যার জন্য চ্যাটের আমি ওটা পাচ্ছি না। তো এখন যদি একটু উনি আবার একটু লিংকটা দিয়ে দেয় আমার জন্য খুব ভালো হয়। হ্যাঁ, শিওর। হ্যাঁ, ওই যে কি যেন লিংকটা দিবেন বলছিলেন। হ্যাঁ, সো আপনি তাহলে তনু ম্যামকে একটু লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, এই যে কাজ করেন আমার সাথে তো মনে হয় জয়েন আছেন, আপনি আমাকে শেয়ার করেন, আমি তখন তনু ম্যামকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আর ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবো না, পরে তাহলে আমি অ্যাড করে নেবো যদি হয় আর কি, আপনার সাথে যদি অ্যাড থেকে থাকে আর কি। অথবা আপনিও ওনাকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, আমি মনে হয় পেয়েছি ওনার লিংকটা, আমি মনে হয় পেয়েছি। আচ্ছা উনি মানে ঠিক আছে, আমি দিয়ে ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, শুরু করেন আপনি। আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে। তাহলে যেখানে ছিলাম যেটা বলছিলাম যে যে কোনো একটা হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে মাইক্রোফোনটা মিউট করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে ওকে। তাহলে ঠিক আছে তাহলে এরকম যে কোনো দুই একটা ভিডিও দেখবেন, তাহলে কনফিউশন থাকবে না। ওকে, তো যখন ইনস্টল হয়ে যাবে তখন হচ্ছে দেখবেন যে এরকম অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা লোগো থাকবে। লোগোটা হচ্ছে আপনি এখান থেকে ওপেন করবেন। হ্যাঁ, এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে দেন হচ্ছে এরকম একটা উইন্ডোজ এখানে আসবে। দেন বাম পাশে এগুলো ফাঁকা থাকবে, যেহেতু এগুলো আপনাদের কোনো প্রজেক্ট নাই। এইখানে দেখবেন যে এরকম স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, ওপেন অ্যান এক্সিস্টিং অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, সো এখন যখন জাভা ইনস্টল হয়ে যাবে, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে যাবে, দেন হচ্ছে একটু চেক করবেন যে আসলে আমার কম্পিউটারে ল্যাপটপে মানে জাভাটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, তো আপনারা এখানে রানে যাবেন।
এই যে রানে যাবেন, রানে গিয়ে রান না, এখানে সিএমডি কমান্ড প্রম্পটে যাবেন। হ্যাঁ, যেখানে লিখবেন যে জাভা হাইফেন ভার্সন, হ্যাঁ, জাভা দিয়ে স্পেস দিয়ে হাইফেন ভার্সন। এই দেখেন এভাবে করে দিলে দেখেন এই যে আপনার আমার এখানে এখন 10.0.2 জাভা ভার্সন ইনস্টল আছে। ঠিক আছে, সো এভাবে এটা লিখে আপনারা দেখবেন যে আপনাদের জাভাটা ইনস্টল হয়েছে কিনা। যাদের এইভাবে কাজ করবে না তারা আরেকটা ইউজ করতে পারেন, ভিএসসি জাভা, এই যে এভাবে করে, হ্যাঁ, দুইটা যে কোনো একটা কাজ করবে। সো এইটা আমার কাজ করছে না, আমার জন্য এই উপরের এটা কমান্ডটা কাজ করলো, আপনারা যে কোনো একটা কমান্ডে কাজ করবে। হ্যাঁ, তাহলে বুঝবেন যে your laptop or computer is ready to use for Java. ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা তো এখন মহা খুশি, তাই না, যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে গেছে, জাভা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কাজ করব। সো আপাতত যেটা করবেন আপনারা, এভাবে ইনস্টল করার পরে এখানে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, এইখানে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। সো এইখানে দেখেন, এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড এর বিভিন্ন টেমপ্লেট। হ্যাঁ, সো আপনারা অবশ্যই ফোন এন্ড ট্যাবলেটস যাবেন, এগুলোতে ক্লিক করবেন না, এইগুলোতে ক্লিক করবেন না, ফোন এন্ড ট্যাবলেটস যেটা ডিফল্ট থাকে। এখান থেকে দেখেন অনেকগুলো লেআউট দেওয়া আছে, এমটি অ্যাক্টিভিটি, বটম নেভিগেশন অ্যাক্টিভিটি, হ্যাঁ, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি, হ্যাঁ, লগইন অ্যাক্টিভিটি। অ্যান্ড্রয়েডে পেজগুলোকে বলা হয় অ্যাক্টিভিটি। অ্যান্ড্রয়েডে পেজগুলোকে বলা হয় অ্যাক্টিভিটি। সো এখানে দেখেন, এখান থেকে যে কোনো একটা এমটি অ্যাক্টিভিটি নেবেন। হ্যাঁ, এমটি অ্যাক্টিভিটি নেওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার অ্যাপের নাম দিবেন, আপনার অ্যাপের যেটা নাম। ফর এক্সাম্পল আপনি এখানে একটা নাম দিতে পারেন যে মাই ফার্স্ট অ্যাপ। হ্যাঁ, এরকম হচ্ছে আপনি একটা অ্যাপের নাম দিবেন। এটা হচ্ছে একটা প্যাকেজ নেম। এই যে মাই ফার্স্ট অ্যাপ, এই অ্যাপের নেমটা হচ্ছে ডট দিয়ে এখানে চলে আসে। হ্যাঁ, আর কম ডট এইখান হচ্ছে আপনার হচ্ছে একটা কোম্পানির ডোমেনের নেম। যদি আপনার কোম্পানির ডোমেন না থাকে হচ্ছে আপনি আপনার এরকম হচ্ছে একটা কিছু দিবেন, হয়তো আপনি এখানে আপনার নামটাও ইউজ করতে পারেন, যেমন com.deloar.myfirststep, হ্যাঁ, ফর এক্সাম্পল। সো এটা হচ্ছে একটা প্যাকেজ নেম। তার মানে কি, প্যাকেজ নেমটা হচ্ছে কি ডোমেন নেম এবং ওই অ্যাপের নেমের কম্বিনেশনেই কিন্তু একটা প্যাকেজ নেম তৈরি হয়। ঠিক আছে, এখন ধরেন আপনারা সবাইকে আমি একটা ঈদ অ্যাপ তৈরি করতে দিলাম। এখন আপনারা সবাই একটা ঈদ অ্যাপ তৈরি করলেন, আপনাদের সবার অ্যাপের নাম কিন্তু সেম, ঈদ অ্যাপ, বাট আপনাদের প্যাকেজ নেম কিন্তু ডিফারেন্ট। বিকজ ধরেন কারো একজন নেম, আমি তো এখনো আপনাদের সবার নাম তো জানি না, তো বললাম আমি জাস্ট একজনের দুজনের নামই মনে আছে আর কি, com.deloar.ঈদ অ্যাপ। হয়তো আরেকজন বানালেন com.b.ঈদ অ্যাপ। তার মানে কি, অ্যাপ নাম সেম হলেও প্যাকেজ নেমটা কিন্তু ডিফারেন্ট, এবং এই প্যাকেজ নেম ডিফারেন্ট প্যাকেজ নেম হিসেবে কিন্তু প্লে স্টোরে এই প্যাকেজ নেমটা কিন্তু চিনবে। ঠিক আছে, কাজেই অ্যাপের নেম সেম হলেও প্যাকেজ নেমটা কিন্তু ডিফারেন্ট হবে। হ্যাঁ, সো এইভাবে করে একটা প্যাকেজ নেম তৈরি করতে হবে। দেন হচ্ছে এখানে সেভ লোকেশন, এখন আপনার এটা কোথায় রাখবেন। ফর এক্সাম্পল আমি আপনার এই ইয়েটা হচ্ছে আমি কোথায় রাখবো, ধরেন আমি এখানে এসে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করলাম, এখানে এসে কারণ আমি এখানে জিতে গিয়ে একটা ফোল্ডার নিলাম, লাইক অ্যাপ ব্যাচ 203 আপনাদের 203, এই যে অ্যাপ ব্যাচ 203। হ্যাঁ, দিয়ে এইখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে এই অ্যাপের নেমটা, তার মানে ওই পার্টিশনের ভিতরে এই মাই ফার্স্ট অ্যাপ একটা ফোল্ডার তৈরি হলো, একটা ফোল্ডার তৈরি হলো। হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে তারপর এই মাই ফার্স্ট অ্যাপটা মানে
বিল্ড হবে, তৈরি হবে। এখন আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন জাভা, এখানে কোটলিন আছে, জাভা আছে, হ্যাঁ? তো আমরা জাভা দিয়ে শিখবো। দেন হচ্ছে এখানে মিনিমাম এসডিকে। এসডিকেটা কি দেখেন, এখানে হচ্ছে অ্যান্ড্রয়েডের বিভিন্ন এপিআই এবং অ্যান্ড্রয়েডের ভার্সনের নাম দেওয়া আছে, হ্যাঁ? অ্যান্ড্রয়েডের ফার্স্ট ভার্সনটা ছিল আইসক্রিম স্যান্ডউইচ এবং এটা ছিল অ্যান্ড্রয়েড 4, যার এপিআই ছিল 14, হ্যাঁ? সো এখন হচ্ছে কত, এখন হচ্ছে এপিআই 30, অ্যান্ড্রয়েড 30, হ্যাঁ? সো এগুলো হচ্ছে বিভিন্ন ভার্সন। সো আমরা এখান থেকে ধরেন এখন যদি আপনি এখানে এপিআই 14 এ অ্যাপ বিল্ড করেন, তাহলে কি হবে, আপনি এপিআই 14 দিয়ে অ্যাপ তৈরি করবেন, আপনার অ্যাপটা 100% ডিভাইসে রান করবে, বাট হচ্ছে আপনার অ্যাপে সব ধরনের ফিচার ইউজ করা যাবে না। এখন ধরেন আপনি চাচ্ছেন কি যে আপনি একেবারে লেটেস্ট ইউজ করবেন, তো একবারে লেটেস্ট ইউজ করলে কি হয়, আপনার অ্যাপটা মাত্র 1% ডিভাইসে রান হবে, হ্যাঁ? কাজেই আপনাকে যেটা করতে হবে, আপনি এমন ভাবে অ্যাপ তৈরি করবেন যাতে আপনার অ্যাপটা প্রায় 98% বা পার্সেন্ট ডিভাইস সাপোর্ট করে। তার মানে কত, অ্যান্ড্রয়েড 19 or 20, হ্যাঁ 21 এরকম, ঠিক আছে? সো আমি অ্যান্ড্রয়েড এপিআই 19, অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ভার্সনের জন্য আমি একটা অ্যাপ তৈরি করছি, যেটা হচ্ছে কিটক্যাট থেকে শুরু করে লেটেস্ট সবগুলো ভার্সনে কি হবে, চলবে। ভালো করে কথাগুলো বুঝেন কিন্তু, হ্যাঁ? যদি কারো বুঝতে প্রবলেম হয়, রেকর্ডিং থাকবে, একটু ভালো করে দেখে নেবেন, শুনে নেবেন। সো ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এসডিকে ইউজ করার নিয়ম। এখন হচ্ছে আমরা এখানে ফিনিশ দিলাম, তাহলে হচ্ছে একটু সময় নেবে। আপনারা যখন ফার্স্ট টাইম অ্যাপ বিল্ড করবেন, আপনাদের একটু সময় নেবে। আর অলওয়েজ ইউ হ্যাভ টু কিপ গুড ইন্টারনেট কানেকশন, অবশ্যই আপনাদের ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, হ্যাঁ? সো অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যখন আপনারা অ্যাপ তৈরি করবেন, অবশ্যই আপনাদেরকে বেশ কিছু জিনিস মানতে হবে কিন্তু, হ্যাঁ? মানে আপনাদেরকে একটু মডার্ন হতে হবে, আপনাদেরকে একটু আপডেট হতে হবে, হ্যাঁ? বিকজ আপনি ইউজ করছেন, আপনি একজন বাইরের একজন আমেরিকান স্টুডেন্ট, একজন ইউরোপের স্টুডেন্ট, যারা ইউরোপের আমেরিকান মানুষ যারা যে কাজ করে, আপনি বাংলাদেশে বসে কিন্তু সেই জিনিসটাই তৈরি করতে যাচ্ছেন বা সেই কাজই করতে যাচ্ছেন। তো অবশ্যই আপনাকে তাদের মতোই আপনাকে স্মার্ট হতে হবে, হ্যাঁ? কাজের জন্য কাজের পরিবেশ থাকতে হবে, আপনাকে জানতে হবে। সো এই জন্যই হচ্ছে যেখানে বিল্ড হতে একটু সময় নেবে, হ্যাঁ? একটু আপডেট হতে সময় নেবে, এরকম অনেক কিছু ডাউনলোড হবে, যেটা হচ্ছে আপনাদেরকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো আপনারা যারা ব্রডব্যান্ড ইউজ করছেন, ব্রডব্যান্ড থাকলেও হবে, যারা মোবাইল ডাটা ইউজ করবেন, মোবাইল ডাটা থাকলেও হবে আর কি, হ্যাঁ? এই তো। সো এরকম হচ্ছে কিছু সময় নেবে, কিছু সময় নেওয়ার পরে এরকম একটা উইন্ডো তৈরি হবে, যেখানে হচ্ছে আপনারা এখন কাজ করতে পারবেন। সো এইখানে কোথায় কি আছে না আছে এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ইন ডিটেলস, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আজকের ক্লাসে একবার আলোচনা করব না। সো আজকে বেসিক্যালি আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জাভা জেডিকে ডাউনলোড এবং ইনস্টল করার টেকনিক, হ্যাঁ, এবং কিভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম। আজকে আরেকটা জিনিস করতে পারবেন, এই যে আমি অ্যাপটা রান করব, তাই না? অ্যাপটা রান করার জন্য আমার এই যেখানে রান একটা বাটন আছে, এটা হচ্ছে রান বাটন, এই যে রান বাটন, এটা রান করলে আপনার অ্যাপটা রান হবে। সো অ্যাপ রান করার জন্য অ্যাপটা কোথায় রান করবেন? অ্যান্ড্রয়েড অ্যাপ তো মেইনলি অ্যান্ড্রয়েড ডিভাইসে রান করতে হবে। এখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটাকেই যদি আপনি এখানে রান করতে চান, মানে আপনি যে ডিভাইসটা ইউজ করছেন, দেন করতে হবে আপনার ওই ডিভাইসটাকে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারে কি করতে হবে, কানেক্ট করতে হবে। এখন কানেক্ট করার আগে আপনার ফোনের সেটিংস থেকে আপনার ডেভেলপার অপশন আছে, হ্যাঁ, ডেভেলপার অপশনটা ইনেবল করে নিতে হবে। এখন যদি মনে করেন তাও পারেন না যে আমি কিভাবে ডেভেলপার অপশনটা ইনেবল করব, নো প্রবলেম, কোথায় যাবেন? ইউটিউবে যাবেন, হ্যাঁ? ইউটিউবে গিয়ে লিখবেন কি, হাউ টু enable developer options Android, এই দেখেন, হ্যাঁ, এইভাবে লিখে সার্চ দেবেন। আপনারা যদি মনে করেন যে আমি স্পেসিফিক হুয়াই দেখবো বা শাওমি মোবাইলে দেখবো বা এরকম, আপনারা ইচ্ছে করলে যে কোনো ফোনের ডিভাইসও আপনারা এখানে নেম দিতে পারেন, তাহলে ওই ডিভাইসের কিভাবে অ্যান্ড্রয়েড ডেভেলপার অপশন ইনেবল করা যায়
সেই ভিডিওটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এভরিথিং। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, আপনারা আজকে যা শিখবেন, যা শিখতে আসছেন বা যা শিখবেন, এভরিথিং কিন্তু গুগলে অ্যাভেলেবল, ইউটিউবে অ্যাভেলেবল। আপনারা জানেন না বলেই কিন্তু আপনারা শিখতে আসছেন, তাই না? সো আমি আপনাদেরকে ওই জিনিসটাই দেখিয়ে দেবো, ওইটাই পথ, ওই ট্রিক্স গুলোই শিখিয়ে দেবো, যে আপনারা কিভাবে জিনিসগুলো অনলাইন থেকে হ্যাঁ পেয়ে আপনারা অ্যাপ ডেভেলপার হবেন। ঠিক আছে, সো কোড কিন্তু আমিও মুখস্থ করি না, কোড কেউ মুখস্থ করে না, কোড কাউকে মুখস্থ করতেও হয় না। হ্যাঁ, এগুলো কিন্তু কি ডেভেলপ করতে হয়, আপনার হাতের কাছেই সবকিছু পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আপনাকে ডেভেলপ করতে হয়। ঠিক আছে, সো আমি আপনাদেরকে ওই ট্রিক্স, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাই দেব। সো তাহলে আপনারা কি শিখলেন এতক্ষণ? তাহলে আপনারা অনেক কিছু শিখলেন যে কিভাবে কি করতে হবে। সো তাহলে আপনার ওই ফোনটা কানেক্ট করে দিলে আপনার ফোনের নেম এখানে ভেসে উঠবে, লাইক Redmi 5 বা এরকম ভাবে যাবে, দেন এখানে রান করবেন। রান করলে দেন দেখবেন যে এই অ্যাপটা ওখানে রান হবে। এখন এটা হচ্ছে আপনাদের জন্য বেটার, মানে যারা পার্সোনালি ইউজ করবেন। হ্যাঁ, বাট যদি মনে করেন যে না আমার ল্যাপটপ বা কম্পিউটার ভালো কনফিগারেশন, আমি ইমুলেটর ক্রিয়েট করব, তাহলে কি করবেন? এই যে এখানে দেখেন, এই যেখানে এভিডি ম্যানেজার, এইখানে যাবেন, গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন, এখানে কিছু থাকবে না, এখানে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, মানে আপনি একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করবেন। ওই যে ইমুলেটর, যেটা ফোন, এটা আমি একটু আগে আপনাকে দেখালাম, হ্যাঁ এরকম ফোন। সো আপনারা ফোন সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা অপশন লাইক নেক্সাস 5 আর এরকম কিছু একটা নেবেন, নেক্সট করবেন। হ্যাঁ, তারপরে এখানে এই যে এই জিনিসগুলো থাকবে, তো এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন, লাইক API 30, মানে যে কোনো একটা ডিভাইস, হ্যাঁ যেটা হচ্ছে API 30 বা যেটা হচ্ছে বা পাই বা ওরিও, যে কোনো একটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে ডাউনলোড হবে, ডাউনলোড করা হলে এখানে নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে এই যে আপনার এখানে ডিভাইসের নেম দে ফিনিশ দিলে এই যে এরকম হচ্ছে একটা ডিভাইস তৈরি হয়ে যাবে, যেটা ভার্চুয়াল ডিভাইস আর কি। দেন ওইটা যে এখানে চলে আসবে, চলে আসলে ধরেন আপনি ওই জিনিসটা অ্যাপটা আপনি এই ইমুলেটরে রান করবেন। আমি রান দিলাম, তাহলে আমার ওই ফোনটা এখানে তৈরি হয়ে যাবে এবং এখানে অ্যাপটা রান হবে। ঠিক আছে, সো আজকে আমি আপনাদেরকে মোটামুটি ডিভাইস রান করার থেকে শুরু করে ডিভাইস ক্রিয়েট করা পর্যন্ত, ইনস্টল, ডাউনলোড এবং ইনস্টল থেকে শুরু করে আজকের সেশনটা আপনাদেরকে আমি কমপ্লিট করলাম একদম ফার্স্ট টু লাস্ট। সো যাদের কাছে একটু কমপ্লেক্স মনে হয়েছে বা যারা বুঝতে পারেননি বা যারা হয়তো লেট করে জয়েন করেছেন, ওরি হওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, ওরি হওয়ার কিচ্ছু নাই, আমাদের রেকর্ডিং থাকবে, রেকর্ডিংটা অ্যাভেলেবল। সো এটা আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আর কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলেও শেয়ার করবেন। আর ইস্যুক্ষণে যে কোনো প্রবলেম হলে তো যে হেল্পলাইনে কল করবেন। ঠিক আছে, ওই যে আপনাদের তনু ম্যাম উনি থাকেন ওখানে হেল্পলাইনে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনের জন্য আমি আপনাদেরকে সময় দিব। হ্যাঁ, আমার ক্লাসের নিয়মটা হচ্ছে এরকম, যে হচ্ছে যখনই যেদিন ক্লাস শুরু হবে, ক্লাস শুরুর প্রথমেই 10 থেকে 15 মিনিট হবে। আগের ক্লাসে কোনো প্রবলেম থাকলে, ইস্যু থাকলে সেগুলো আমাকে বলবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই, মানে এর আগের ক্লাসের কোনো ইস্যু থাকলে, প্রবলেম থাকলে সেগুলো বলবেন। দেন হচ্ছে 10-15 মিনিটের ভিতরে আমরা ওইগুলো সলভ করব। দেন হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করব ওই টপিকস ওয়াইজ যেদিনই ক্লাস হবে। দেন ক্লাস শেষ হওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে এখন আমার ক্লাস শেষ, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ, যখনই আমি এই কথা বলবো তখন হচ্ছে আপনারা আপনাদের মাইক্রোফোনটা অন করে দেন হচ্ছে আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, আর ক্লাস চলাকালীন সময় আপনারা ট্রাই করবেন যাতে কথা না বলার, কারণ মানে ইমার্জেন্সি ছাড়া। হ্যাঁ, ধরেন ইমার্জেন্সি বা ধরেন কোনো কিছু আপনার বলার খুবই প্রয়োজন হলো বা তখন হচ্ছে আপনারা শেয়ার করবেন, নো প্রবলেম। হ্যাঁ, আর হচ্ছে ট্রাই করবেন যাতে ক্লাস চলাকালীন সময়ে আমি আপনাদেরকে কন্টিনিউ করতে পারি সুন্দরভাবে, এবং ক্লাস শেষ হলে যখন আমি রিভিউ করে দিব, দেন হচ্ছে আমি যখন বলবো আপনাদের কারো কোনো কনফিউশন বা থাকলে বলেন, তখন বলবেন। ঠিক আছে, সো মোটামুটি কিন্তু আজকের ক্লাসের টপিকস এটাই ছিল, এবং মোটামুটি কিন্তু আমার শেষ। হ্যাঁ,
সো এই দেখেন আজকের এই যে দেখেন ফার্স্ট অ্যাপ যেটা ওই যে অ্যাপের নেম দেখেন অ্যাপটা রান হয়ে গেছে। হ্যাঁ, সো আপনাদের যখন ফোনে অ্যাপ রান করবেন তখন ওই ফোনেও আপনার এরকম একটা অ্যাপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মাই ফার্স্ট অ্যাপ। তো যেহেতু অ্যাপে কিছু নাই এমটি, এই জন্য হ্যালো ওয়ার্ল্ড এই এমটি দেখাচ্ছে। সো আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ অ্যাপের কাজ শুরু করে দেবো। হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ বলেন, আপনাদের কার কি কোশ্চেন বলেন। স্যার যে কোডিং শিখতে স্যার আমি আমাদের সাইডে কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা বলছিল যে কোডিং শিখতে কিছু মানে স্টার্ট লার্নিং অনেক বেশি লাগে স্যার। তো স্যার কোডিং শিখতে কি কি লাগবে স্যার, মেন স্কিলটা কি লাগবে? আচ্ছা, কোডিং কোডিং শিখতে কি কি লাগবে বা কিভাবে আগাবেন আমি আপনাদেরকে ওই গাইডলাইনটা দিয়ে দেবো। হ্যাঁ, মানে ওরি হওয়ার কিছু নাই, অ্যাডভান্স চিন্তা ভাবনা করার কিছু নাই। মানে এই যেহেতু আপনারা কেবল পা দিয়েছেন না, কেবল শুরু করেছেন, এখন হচ্ছে আপনারা কিভাবে কোন পথে যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো, স্টেপ বাই স্টেপ বলে দেবো। ঠিক আছে, আপনাদেরকে সময় বলে দেবে যে আপনি কি কি করবেন, কোন দিকে যাবেন। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। স্যার আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করার সময় তো মানে এখন যেটা লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েডের সেটা মানে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটা ইউজ করবেন না? হ্যাঁ, আমি আমি আশা করছি ওটাই আপনাদেরকে আমি দেখাবো আর কি। আমি এটা আপডেট করে নেব, তাহলে আপনাদের আমি যেটা দেখাবো তাহলে আপনাদের ওইটাও থাকবে, সেম সেম থাকবে আর কি। যদিও বেসিক সব জিনিস সেম, বাট আপনাদের একটা মনের শান্তি যে ঠিক আছে স্যার যেটা দেখাচ্ছে আমাদেরও এটাই। হ্যাঁ, মানে একটা মনের সান্ত্বনা আর কি। ঠিক আছে, আমি এটা আপডেট করে নেবো। হ্যাঁ, হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন বলেন। স্যার আরেকটা জিনিস, মানে আমরা নর্থ সাউথ থেকে যে তিনজন আছে স্যার, আমরা অ্যাকচুয়ালি এইটা কোর্সে এবার করতেছি স্যার। আমাদের এইবার স্যার আমি তো শুরুতে একজন করে হ্যাঁ যে বলেন, হ্যাঁ যিনি বলছিলেন। স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কোর্স মানে এবার আমাদের আছে তো স্যার, সেই প্রজেক্টের জন্য স্পেশালি আমরা এই কোর্সটা করতেছি। তো স্যার এখানে মানে আমরা কি একেবারে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের অ্যাপ ডেভেলপমেন্ট তো শিখতে পারবো, লাইক যে আমরা মানে মোটামুটি অ্যাডভান্স লেভেলের অ্যাপ তো শিখতে পারবো, তাই না? এক্স্যাক্টলি আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম ওই যে যখন আপনাদের ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম ওই যে এর আগে আর কি, ওপেনিং ক্লাসটা আর কি, আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে এখান থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদের হচ্ছে নিজেদের হচ্ছে কি করতে হবে, রানিং করতে হবে। আপনার যত রান করবেন তত কিন্তু আপনারা গোলের দিকে যাবেন, এক্সপার্টের দিকে যাবেন। হ্যাঁ, সো আপনাদেরকে আমি ওই পর্যন্ত নিয়ে যাবো। যদি দেখি যদি ওইটা আমার কাছে থাকে ওই পিকচারটা, আমি একটু ওয়েট করেন, আমি দেখি পিকচারটা আছে কিনা। আমি আপনাদেরকে এটা গ্রাফের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনারা ওই মোটামুটি ইয়া পর্যন্ত যেতে পারবেন। হ্যাঁ, মানে অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবেন। এটা আপনাদেরকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্তই আপনাদের শেখাবো আর কি ওই জিনিসটা। আচ্ছা, জিনিসটা এরকম ধরেন আমি আপনাকে দেখিয়ে দিই। আমি তো আসলে ক্লাসে প্রথমে জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু বলে দিই, ক্লিয়ার করি। ধরেন আপনারা এখন এইখানে আছেন, আপনি কিছু জানেন না, বাট আপনাদের গোল হচ্ছে এটা, আপনারা এখানে পৌঁছাতে হবে। হ্যাঁ, একটু আমি বলি তারপরে কন্টিনিউ করেন। হ্যাঁ, কারণ আপনাদের গোল হচ্ছে এটা। সো আপনাদের যেটা করতে হবে, আপনাদের হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে শুরু করবো, এখান থেকে নিয়ে যাওয়ার পরে এই যে মাঝখানে উঠে 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 এখানে অনেক ব্যারিয়ার থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে এটা হচ্ছে আপনাদের গোল। সো এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে আপনাদের অনেকগুলো ব্যারিয়ার। হ্যাঁ, মানে অনেক বাধা বিপত্তি আসবে। সো এই পথটা আপনাদেরকে পাড়ি দিতে হবে। পাড়ি দিয়ে এসে আমি কিন্তু আপনাদেরকে ঠিক এই জায়গাতে নামিয়ে দেব। ঠিক আছে, এখন এইখান থেকে আপনারা এখন কি করতে হবে, দৌড়াতে হবে। যে যত বেশি কাজ করবেন সে তত বেশি গোলের দিকে যাবেন, এক্সপার্টের দিকে যাবেন। সো আপনাদেরকে আমি এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। হ্যাঁ বলেন, কি জন্য বলছিলেন? একজন সবাই মাইক্রোফোনটা অন করেন না, একজন করে অন করেন, একজন করে কথা বলেন। হ্যাঁ, স্যার আমরা 5টা অ্যাপ কি বানাবো? 5 টাইপের কথা আছে, বলা আছে না?
মানে ওই যে কোর্স লেখা ওখানে ছিল। বলা আছে 5টা অ্যাপ। আচ্ছা ঠিক আছে, আমরা 5-6টা অ্যাপ এরকম তৈরি করবো আর কি। আমরা বেসিক থেকে শুরু করে মিডিয়াম টাইপের, ইন্টারমিডিয়েট লেভেল এরকম কিছু অ্যাপ আমরা তৈরি করবো। হ্যাঁ, তৈরি করবো আমরা, যেখানে গুগল ম্যাপস নিয়ে থাকবে, ডাটাবেস নিয়ে থাকবে, ফায়ারবেস নিয়ে থাকবে। হ্যাঁ, এরকম অনেক আমাদের অ্যান্ড্রয়েডের প্রত্যেকটা কন্টেন্ট কভার করবে আর কি, এক কথায়। ঠিক আছে, অ্যান্ড্রয়েডের যে সিলেবাসটা, ওই সিলেবাসটা কভার করবে। তো একটা কিছু সরি, আমি আপনার কথাটা আসলে বুঝতে পারি নাই। হ্যাঁ, নেট কানেকশনটা মেবি। হ্যাঁ, আর কারো কোনো ইয়া থাকলে বলেন। স্যার হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, আমরা যে ফার্স্ট যে অ্যাপ ডেভেলপমেন্টের লার্নগুলো শিখতেছি স্যার, এখান থেকে কি আমরা আর্নিং অ্যাপস কি ডেভেলপ করতে পারবো না? হ্যাঁ, লার্ন করলে তো অবশ্যই আর্ন করবেন। আগে লার্নিং করেন, লার্নিং করলে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আমরা যে অ্যাপ তৈরি করে মেক করা শিখতেছি স্যার, এইখান থেকে কি আমরা আর্নিং অ্যাপস ডেভেলপ করতে শিখবো পারবো না? হ্যাঁ 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 পারবেন পারবেন পারবেন। আমাদের আলটিমেট টার্গেটই তো হচ্ছে মানে শিখে আর্ন করা, তাই না? তো আমরা তো আমাদের ওই টার্গেট নিয়েই কাজ করব। হ্যাঁ, বাট শর্ত বা কন্ডিশন কিন্তু একটাই। হ্যাঁ, আমি আপনাদের যে 3টা কন্ডিশন বললাম, ওই 3টা কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে। যারা ওই 3টা কন্ডিশন ফিল আপ করবেন তারাই কেবল মানে সাকসেস হবেন। এই তো কথা। ঠিক আছে, মানে আপনাদেরকে আমি গাইডলাইন দিব, আপনাদেরকে আমি এনভায়রনমেন্ট মানে আপনাকে তৈরি করতে হবে এবং আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। মানে 2টা আপনাদের কাজ আর একটা হচ্ছে আমার কাজ। আমি আপনাদেরকে গাইডলাইন দিব আর আপনাদেরকে 2টা কাজ। ঠিক আছে, মানে আমি 1 ধাপ আগাবো, আপনাদেরকে 2 ধাপ আগাতে হবে। বুঝছেন তো আমার কথা নাকি? জি স্যার। হ্যাঁ, আমি সেটাই, কারণ আমি আপনাদের মতো এরকম আল্লাহর রহমতে এই পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট পড়ে আসছে। তো মানে আপনাদের এখন আজকের কার কি মনে কি কি কোশ্চেন আছে, কার মনে কি, এগুলো আসলে বুঝি এক্সপেরিয়েন্স এর ইয়া থেকে বুঝতে পারি। তো আজকে আপনারা চাচ্ছেন যে এরকম অনেক কিছু মানে জানার। তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে এরকম কিছু ছোট ছোট অনেক কিছু বলবো, অনেক টিপস দিব, অনেক ক্যারিয়ার রিলেটেড কথা বলবো। বাস্তব ধরনের এরকম অনেক কিছু কথা বলবো, নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু কম্পিটিটিভ গাইডলাইন পেয়ে যাবেন। আমরা তো স্যার, আমি কেবল ক্লাস 10 এবার এসএসসি দেবো, জানি না এসএসসি হবে কিনা। তো স্যার একটা টাইম স্পেন্ড করতে পারতেছি না, তাও টাইম স্পেন্ড করে একটা ফ্রেন্ডের কাছে জানছিলাম যে শিকনে স্যার এই জিনিসটা শেখায়, তার জন্য এই শিকন সাইডে জয়েন করলাম। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি এখন থেকেও শিখতে থাকেন, বাট মেইন পড়ালেখার পাশাপাশি এটা করতে থাকেন। হ্যাঁ, ওকে ওকে। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ 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 বলেন স্যার। মেসেঞ্জার গ্রুপে স্যার আমি এখনো অ্যাড হইনি। মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবে। হ্যাঁ, আপনাদের মধ্যে যে ক্যাপ্টেন হলেন, ওই ক্যাপ্টেন আপনাদের সবার লিঙ্কগুলো একসাথে করে অ্যাড করে নেবে। ঠিক আছে, যে ক্যাপ্টেন হলেন, হ্যাঁ আপনি সবার হচ্ছে লিঙ্কগুলোকে ওই চ্যাট গ্রুপ থেকে নিয়ে অ্যাড করে নেবেন। হ্যাঁ, ওকে। স্যার একটা গ্রুপ অ্যাড আছে, শিকনে যে একটা গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ, ওইটাতে অ্যাড আছে স্যার। আর অ্যানাদার কোন গ্রুপ আছে স্যার? যে এটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপের লিংকও দেওয়া আছে। দেখেন আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথমে আমি লিংক দিয়ে দিয়েছি, একটা দেওয়া আছে। এখানে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে এখানে অ্যাড হবেন। হ্যাঁ, কুইক বলেন, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আজকে আমরা একটু সময় নিচ্ছি এই কারণে যে কার কি মনে কি কথা, কি কার কি কোশ্চেন, হ্যাঁ এগুলো আমরা একটু শেয়ার করছি, সবার তো জানছি। হ্যাঁ বলেন। স্যার আমি তো পাচ্ছি না যে আপনি কোথায় গ্রুপ লিংকটা শেয়ার করছেন স্যার। চ্যাট গ্রুপে আছে, চ্যাট গ্রুপে আছে। হ্যাঁ, চ্যাট গ্রুপে যখন অ্যাড হবেন তখন চ্যাট গ্রুপের উপরে সব প্রথমে দেখবেন যে একটা গ্রুপের লিংক দেওয়া আছে।
ও হ্যাঁ, আপনাদের তো একটা জিনিস বলাই হয় নাই। হ্যাঁ, আপনাদের হচ্ছে আপনাদের ক্লাসটা মেইনলি কিন্তু শুক্র শনিবারে হবে, শুক্র শনিবার। হ্যাঁ, রাত 9:30টায়, শুক্র শনিবার রাত 9:30টায়, এবং হচ্ছে আজকের দিনে মানে মঙ্গলবার। আপনাদের কারো কোনো কি আপত্তি আছে, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ, বিকজ রাত 9:30 নাকি না সকাল? হ্যাঁ, রাত 9:30টায়, বিকজ সামনে কিন্তু শীতকাল আপনাদের, কিন্তু যেহেতু শীতকাল, সো 9:30টাই আমার মনে হয় পারফেক্ট টাইম। আর আমি অবশ্য আমার ব্যাচ গুলো রাত 9:30টার সময় নিই। হ্যাঁ, এখানে ক্লাস হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত আমরা 9:30টায়। হচ্ছে শনিবারে ওয়েবের ক্লাস করি, মানে শনিবারে ওয়েবের ক্লাস আছে এখানে। কোন সময় এটা? এটা হচ্ছে 10টায়। 10টায়, জি। আচ্ছা, আমি মেইনলি হচ্ছে শুক্র শনিবার আর মঙ্গলবারের ক্লাসটা নিই, বিকজ সপ্তাহে 5টা দিন আমার অফিস থাকে। আমি অফিসের ডে গুলোতে আমি প্রচন্ড বিজি থাকি আর কি। সো যে কারণে হচ্ছে আমি শুক্র শনিবার হলে আমি ফ্রি থাকি, আপনাদের আমি ক্লাসটা খুব ভালোভাবে নিতে পারি। হ্যাঁ, আর মঙ্গলবারে একটা দিন আমি মাঝখান থেকে নেই। সো এভাবে আমি কোর্স শিডিউলে দেখেছিলাম যে এখানে হচ্ছে আপনার ওই যে মানে গ্যাপ রেখে আর কি 2টা নিছিলাম, যাতে 2টা ক্লাসই করা যায়। কিন্তু এখন তো মনে হয় ওভারল্যাপ হয়ে যাবে, তাহলে তো মেইনটেইন করা কঠিন হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি মানে শুক্রবারে নাকি জানো, শুক্রবারে আপনার ওভারল্যাপ হচ্ছে? হ্যাঁ, আমার হচ্ছে শনি, স্যাটারডে, মানডে আর হচ্ছে ওয়েডনেসডে, এই 3 দিন ক্লাস 10টায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে জানাই দেবো। হ্যাঁ, আমি একটু চিন্তা করি কিভাবে ম্যানেজ করা যায়, তাহলে আমি জানাই দেবো আর কি। ঠিক আছে। আর কি কারো কোনো প্রবলেম আছে? একজন ছাড়া আর কারো কোনো প্রবলেম আছে? স্যার। আচ্ছা স্যার বলছি। হ্যাঁ বলেন। স্যার আমি রুহুল বলতেছি। হ্যাঁ রুহুল ভাই বলেন। আমি আমার প্রোফাইলটা সেন্ড করতেছি, ঠিক আছে? ওখানে সবাই যেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তাহলে আমি মানে অ্যাড করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। মানপুরও দিয়ে দিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাড করে নিচ্ছি। আর হচ্ছে যে আমাকে পার্সোনালি দেন। হ্যাঁ, আর হচ্ছে যে আপনি যেটা করবেন, ক্লাসের ভিডিও পাওয়ার পর, রেকর্ডিং পাওয়ার পরে দেখবেন চ্যাট গ্রুপটা তো থাকবে, তো চ্যাট গ্রুপে ওখানে সবার প্রোফাইল লিংক দেওয়া থাকবে। সবার প্রোফাইল লিংক গুলাকে নিয়ে আপনি সবাইকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? জি জি, হ্যাঁ ঠিক আছে। আজকের ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। তাহলে আজকের সাথে আপনার সবার সাথে সবার কথা হলো, ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে, এবং আপনারা আজকে ফার্স্ট ক্লাসটা করলেন। তো আপনারা যেটা করবেন, আপনাদের কুইজ দেওয়া থাকবে। হ্যাঁ, কুইজ, প্রত্যেকটা ক্লাসে 10টা করে কুইজ, প্রত্যেকটা কুইজের অ্যান্সার দিবেন, কুইজের মার্কস অ্যাড হবে। আর আজকের অ্যাসাইনমেন্ট থাকছে না, তো আজকে যে আপনাদেরকে যে কাজগুলো দিলাম ওই কাজগুলো করবেন। সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করবেন। আর প্রত্যেকটা ক্লাসেরই কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা ক্লাসই জমা দেবেন, এবং প্রত্যেকটা ক্লাসে কুইজের অ্যান্সার জমা দেবেন। কুইজের কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা ক্লাসের সাথে হয়তোবা নাও মিলতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের সাথে, টপিকের সাথে নাও মিলতে পারে, সেগুলো তো র্যান্ডমলি হ্যাপাজার্ডলি থাকতে পারে। বাট যাই থাকুক না কেন, আপনারা ওই কোশ্চেন গুলোকে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। এতে করে আপনাদের সুবিধা হচ্ছে কি, আপনাদের সুবিধা হচ্ছে যে কোশ্চেন গুলো সার্চ করলেন, ওই কোশ্চেনের সাথে সাথে বাকি যে কোশ্চেন গুলো সেগুলো জানা হয়ে গেল। আর আমি আপনাদেরকে যে কুইজ গুলো, যে কোশ্চেন গুলো দিয়েছি, ওই কোশ্চেন থেকেই কিন্তু আপনারা যত সব ইন্টারভিউ, যত সব হচ্ছে এক্সামিনেশন, সবগুলোতে কমন পাবেন, ঠিক আছে? সো ওইগুলো কভার করবেন। সো আমি আপনাদেরকে যেভাবে যে গাইডলাইন দেবো সেভাবে ফলো করেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের নেক্সট ক্লাস তাহলে হচ্ছে থার্সডে, মানে আগামী সোমবার। হ্যাঁ, তো আগামী সোমবার হচ্ছে আমাদের ক্লাস আছে। আপনারা 9:30টায় জয়েন করেন। হ্যাঁ, আপনারা 9:30টায় নেক্সট ক্লাস শুক্রবারে না বৃহস্পতিবারে? বৃহস্পতিবারে জয়েন করেন। হ্যাঁ, আমি আপনাকে জানাই দেবো আর কি। বৃহস্পতিবারে জয়েন করেন রাত 9:30টার সময়। হ্যাঁ, তো সেই দিনে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট অ্যাপ তৈরি করব, আমরা অ্যাপের কাজ শুরু করে দেবো। সো এর আগে আপনারা সবাই
সুন্দরভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করবেন। একটু প্রবলেম হবে আপনাদের, হ্যাঁ, প্রবলেম থাকে সেগুলো আবার ইউটিউব করবেন, ইউটিউব দেখবেন, গুগলে সার্চ করবেন, দিয়ে এনিহাউ অ্যান্ড্রয়েড স্টুডিও কমপ্লিটলি ইনস্টল করবেন, ঠিক আছে? সো বেস্ট অফ লাক, ভালো থাকেন, আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও কথা হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে স্যার বৃহস্পতিবার 9:30 সময়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। স্যার গ্রুপে অ্যাড করেন দিয়েন, মেসেঞ্জার গ্রুপ। ওকে, ঠিক আছে, স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।